বাবা খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে করতে পারবেন। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, যেভাবে দেখাচ্ছি ওইভাবে করুন, দেখবেন বাড়িতে বসেই আপনারা কাতলা ভাপা খেতে পাচ্ছেন সুন্দর করে। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িতে তেল অ্যাড করছি, গরম করছি। এখন আমি রেডি করছি একটা পেস্ট, সরষে, লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিচ্ছি, তারপর নিব কম করে কাজু নিচ্ছি আমি, ওগুলো একসঙ্গে পেস্ট করে আমি রেখে দেবো রেডি করে। তারপর আমি গরম তেলে আমি কী দিচ্ছি, 5 ফোড়ন, কম করে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে ভালো করে ফ্রাই হতে হবে। ভালো করে ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিব 3টে কাঁচা লঙ্কা। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে ওর সঙ্গে যে অ্যাড আছে ওটাই হলে চলবে। যদি আপনি চাই আরও যদি স্পাইসি অ্যাড করতে চান করতে পারেন। এখন আমি দিচ্ছি কি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা কালার আসার জন্য, ভালো একটা কালার আসার জন্য। এখন পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আপনারা কী করবেন, একটা হালকা ছাঁচে ভাজবেন, কারণ বেশি ছাঁচ হলে ওটা বেশি ব্রাউন কালার আসবে, আর একটা কীরকম গ্রেভি টাইপের যেন থাকে। এটা যদি বেশি ফ্রাই হলে চলবে না, বেশি কাঁচা থাকলেও চলবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এভাবে কালার এসছে। এবার আমি অ্যাড করব মাস্টার্ড, আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাড করছি। ওটাকে ভালো করে মাখিয়ে নিন। একটু হালকা করে ভাজার পরে এর সঙ্গে অ্যাড হচ্ছে, আমি এখন অ্যাড করব হলুদ, পরিমাণ মতো হলুদ নিন। তারপর নিব একটু নুন, তারপরে নিব চিলি পাউডার। এখানে আমি আপনারা চাইলে ধনিয়া পাউডার দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাউডার, জিরা পাউডার যদি থাকলে দিতে পারেন। আমি এখানে দিইনি, কারণ আমার ভালো লাগে না ওগুলো, যে প্যাকেট পাউডারগুলো আমার পছন্দ নয়। তাই বাড়িতে যদি রেডি করে রাখেন তাহলে ওটা অ্যাড করতে পারেন, তাহলে খুব ভালো, শরীরের জন্য খুব ভালো। তো দেখুন এই মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন কালারটা আপনারা একদম ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখুন লাস্ট ফিনিশিংয়ে এই কালারটা এসছে। এই কালারে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, দই অ্যাড করবেন। একটা 75 গ্রাম দই একটা অ্যাড করবেন। অ্যাড করে দেখতে পারেন, এটা ভালো করে মেশানোর পরে দেখবেন এরকমভাবে একটা থিক গ্রেভি আসবে। এই থিক গ্রেভিটা একটু বয়েল করতে হবে। তার জন্য আপনি কী করবেন, একটু জল অ্যাড করবেন। এই জলটা হবে না, আর একটু জল দিতে হবে। যে দইয়ের যে টক যে ভাবটা আছে, ওই ভাবটাকে মারার জন্য আপনাকে কী করতে হবে, একটু জলটা দিতে হবে। জলটা এরপরে যখন মাছ দিব, মাছের ভেতরের জন্য জলটা ভেতরে যায়, তার জন্য। তো এখন আমি রেডি করছি, দেখুন রেডি হয়েছে। এখন আমি দিব আমার কাছে রাখা, দেখুন কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ আমি দিয়ে দিব এইখানে। দেখতেই পাচ্ছেন, কিন্তু আগুনটা সবসময়ের জন্য একদম স্লো ফায়ারেই থাকবে, বেশি হাই করবেন না। হাই করতে গেলে সমস্যা হবে, বেশি হাই করতে গেলে পুড়ে যাবে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। তারপর আমি কী করবো, ওটাকে ঢাকিয়ে দেবো। আমি কি করব, কিছু আটাকে ভালো করে একটা দিয়ে আমি মুখটাকে ভালো করে আঁটিয়ে দেবো, কারণ ভেতরে স্টিম, যেটা বলেছে ভাপা বলতে একটা দম, স্টিম যাকে বলা হয়, যে বাষ্পটাকে ওইখানে ভেতরে রেখেই ওটাকে মাছটাকে তৈরি করা। তো ওখানটাকে আমি ঢাকনা দিয়ে আমি ভালো করে আঁটিয়ে দিচ্ছি। এখান থেকে ভেতর থেকে কোনো কিছু বার হবে না, কোনো স্টিম বাষ্প কোনো কিছু বার হবে না। তো ওটা ভেতরেই সব কিছু হয়ে যাবে। তো এইখানে আপনারা কী করবেন, আপনি গ্যাসটাকে একদম স্লো ফায়ারে রাখবেন, বেশি ফায়ার করবেন না, একদম স্লো ফায়ার। দেখতে পাচ্ছেন যে আগুনটা কী কালারে বেরোচ্ছে। যদি চাইলে পারেন বার্নারের নিচে আটা দিয়ে দিতে পারেন, বা আটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা এই কালারে চলে আসবে। দেখুন আমার 15-20 মিনিট হওয়ার পরে আমি এটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি খুলছি, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মাটির হাঁড়িটা গরম ছিল বলে এরকমই কন্টিনিউ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কাতলা ভাপা আপনাদের জন্য রেডি। আপনারা চাইতে দেখুন এরকমভাবে লাস্ট ফিনিশিং এসছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।